তো ভেন ডায়াগ্রাম ফিলোসফিত আছে। হুম। হুম। ভেন চিত্র ফিলোসফিত আছে। লজিক, পড়ছি না লজিক পড়ছো? ফিলোসফি লজিক, ফিলোসফির লজিক তো পড়ছো, লজিক ছাড়া তো পড়ছি। ফিলোসফি হয় না, ঠিক আছে না নি? লজিক ছাড়া তো ফিলোসফি পড়ছি। হইতো না। লজিক মানে এটা যুক্তি। যুক্তি লাগাইতে গিয়া ভেন চিত্রের আমরা সাহায্য নিতাম পারি, ভেন ডায়াগ্রাম। তো আজকে আমরা ভেন ডায়াগ্রাম শিখি। আর যতই কম্পিটিটিভ পরীক্ষা হোক, এইটার একটা না একটা প্রশ্ন তুমি পাইবাই। ভেন ডায়াগ্রামের প্রশ্ন ছাড়া কোনো পরীক্ষার প্রশ্ন পুরা হয় না, ঠিক আছে? তো ভেন ডায়াগ্রামের প্রশ্ন তুমি পাইবাই পাইবে, এটা নিশ্চিত। আর খুবই ইজি ভেন ডায়াগ্রাম, একটু যুক্তি লাগে আর কি। তো ভেন ডায়াগ্রাম কিতা? ভেন ডায়াগ্রামে কিতা করবো জানো নি? কিছু জিনিস, কিছু জায়গা বা কিছু মানুষের সাথে, মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন তারা চিত্রের মাধ্যমে করে, ঠিক আছে? চিত্রের মধ্যে কিতা থাকবো? তো তোমার সার্কেল থাকবো, নাহলে ট্রায়াঙ্গেল থাকবো। বেশিরভাগ সার্কেল থাকে। সার্কেল দিয়া তারা, ঠিক আছে, মানুষ বা জিনিসপত্র এইসবের মধ্যে সম্পর্ক স্থাপন করিয়া দেখায় আর কি, ঠিক আছে? তো এটারে তুমি একটা কইতে পারো যে আম, কি হয়, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বাংলা কি? দৃশ্য প্রতিনিধিত্ব। বাপরে বাপ, দৃশ্য প্রতিনিধিত্ব মানে, উদাহরণস্বরূপ যদি তোমার আমি বুঝাই, মানে দৃশ্যের মাধ্যমে কিছু দেখানি আর কি। মানে একটা আমি কইলাম যে, মানে লিখতা লিখতা দেখায়, লিখতে আমি কইলাম যে একটা রসগোল্লার ব্যাপারে, একটা রসগোল্লা আছে, মিষ্টি আছে, এটার ব্যাপারে লিখতে তোমার কইলাম যে রসগোল্লা দেখতে গোল, ঠিক আছে, তারপরে এটা রং হয়েছে সাদা, ঠিক আছে? তোমার এটা লিখকে একটা জিনিস কইলাম, আর আরেকটা জিনিস তোমার শুধু আঁকিয়া দেখাইছি। এখানে কিচ্ছু লেখছি না, শুধু রসগোল্লার ছবি তোমার দেখা, ছবি তোমার দেখাইছি। তো এটা আমি কি দেখো, এটা তোমার দৃশ্য দেখানো হয়েছে, দৃশ্য প্রতিনিধিত্ব। এখানে কিছু লেখা হয়েছে না, শুধু তোমার দৃশ্য দেখানো হয়েছে, আর দৃশ্য দিকে তুমি বুঝে লইছো যেন এটা হয়েছে গিয়া রসগোল্লা, আর এটার রং হয়েছে সাদা, আর এটা হচ্ছে গোল। বুঝছো নি? তো একটা জিনিসের দৃশ্য ভাবে যদি আমরা দেখাই, আঁকিয়া যদি দেখাইতে কিতা লাভ হয়? কম জিনিস আমি, মানে বেশি জিনিস আমি কম আহ লিখকে আমি প্রকাশ করতে পারবো, লেখারই দরকার নেই। কিন্তু তখন তোমার তোমার যদি আমি রসগোল্লার ব্যাপারে কইতাম যাই, কত কয়েক লাইন আমার লিখতে লাগবে, সময় লাগবে। কিন্তু একটা আমার রসগোল্লা আঁকি লইতে সময় লাগবে নি? লাগতো না। কিন্তু আমি লিখকে যতটুকু বুঝাইতে পারতাম না, তুমি ছবি দিকটা ততটুকু বেশি বুঝে দিতে। এটা মনে রাখবো, আমরা ব্রেইনে ছবি বেশি বুঝে, একটা ছবি দেখলে এটার বিষয়ে বেশি মনে হয়। সবসময় যে সময় পড়ো, মাথা এটার ছবি আনার চেষ্টা করো। দেখলেও ভারতের প্রধানমন্ত্রী কে, হুম, ছোট থাকতে তো আমরা এইসব বুঝতামই না কিনা। তো ভারতের প্রধানমন্ত্রী কে হলে মুখস্থ করতাম নরেন্দ্র মোদী। কিন্তু এখন যদি তুমি ভারতের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী হইয়া যদি মাথার ছবিটা আনো, নরেন্দ্র মোদীর ছবি, এটা মনে থাকবো তাড়াতাড়ি। সবসময় ছবি এনে করার চেষ্টা করা। তো ভেন ডায়াগ্রাম হচ্ছে এটাই আর কি। মানে ছবির মাধ্যমে তোমার প্রকাশ করে। এখন ছবির মধ্যে এমন না যে মানে মানুষ আঁকবো, ঠিক আছে, এখানে মিষ্টি আঁকবো, বা এখানে তোমার ফল এঁকে দেখাইবো, সবজি এঁকে দেখাইবো, এরকম নাই। এখানে শুধু তারা ব্যবহার করে কিটা, সার্কেল ব্যবহার করে, বৃত্ত, বৃত্তর আকারে। বৃত্তরে কইলি বোঝেন, বৃত্তটা হয়েছে গিয়ে তোমার ছাত্র, বৃত্তটা হয়েছে গিয়ে স্কুল, হয়েছে কলম। তুমি এটা এরকম মাথা লাগাইলে হইতো না যে না বৃত্তগুলো তো মাছ ছাত্রের মতো লাগেন না দেখতে, বৃত্তগুলো তো মাছের মতো লাগেন না দেখতে, সামনে মাছ হইব। ভেন ডায়াগ্রাম করার গিয়া একটা জিনিস শুধু, সাধারণ তর্ক যেটা আছে এইসব ভুলে যাও। সাধারণ তর্ক
না, এটা হার্ড কোয়েশ্চেন এরকম থাকে। সাধারণ তর্ক মোটামুটি যে কোয়েশ্চেন দিবে হিসেবে সাধারণ তর্কই থাকবে। এই সময় আইব, ওই সময় আমি করবো। এখন আর লাগে মানে তোমার প্রশ্নতে যেটা হবে ওইটারে সত্যি মানবে, এটারে সত্যি মান না, উত্তর দেওয়া থাকবো ওইটারে তুমি, প্রশ্ন যে দেওয়া আছে ওইটারে যুক্তি জড়িয়া তুমি উত্তরটি বাড়ো। তো ভেন চিত্র ধরলে সাধারণ রূপ যদি আমি হই, তোমার একটা উদাহরণ যদি দিতাম চাই, এলো সবজি, 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 আর তোমারে কইলিলাম মূলা। আমার পাশের বাড়ির একজন মহিলা মূলার আচার তাহলে বাম্পার বানায়, তাহলে এত মাথা তো মূলাই গেছে। ঠিক আছে। তো এখন এই দুটোর মধ্যে আমি সম্পর্ক আমি স্থাপন করে দেখাই। হ্যাঁ, ভেন চিত্রের মাধ্যমে সামনে দেখাই। মূলারে আমি ধরবো একটা বৃত্ত, মূলা হচ্ছে একটা বৃত্ত, আর সবজি হচ্ছে আরেকটা বৃত্ত। আর সবজি, সবজিরে আমি ধর দিলাম কালার, অন্য কালার দিলাম। এখন তোমার বুঝান লাগে আমি কালার ধরে রাখি। সবজিরে ধরে দিলাম হচ্ছে সবুজ কালার, আর মূলা হচ্ছে লাল কালার। লাল কালারের বৃত্ত আর সবজি হচ্ছে সবুজ কালারের বৃত্ত। এখন সবজি আর মূলার মধ্যে কিতা সম্পর্ক তুমি হইতে পারবে? সম্পর্ক হইতে পারবে যেন যত মূলা আছে, যত মূলা আছে এই বিশ্বে ব্রহ্মাণ্ডে, ঠিক আছে, মানুষেও যে মূলা খায় বা ধরি লও মহাদেব বইয়াও যে মূলা খাই না, সব কিতা, সব সবজি। সবজি না নি? মূলার বানান ভুল হইতে পারে, আমি ঠিক জানি না, যদি ভুল হইতে একটু ইয়ে করলিও। হ্যাঁ। তো যত মূলা আছে সব সবজি, এটা একটা যুক্তি, যুক্তি না নি? এই ব্রহ্মাণ্ডে যত মূলা আছে সব তীরে সবজি হইবে না নি, দেন মূলা তুই সবজি, এমন তো কইতাই না উঠিয়া দেন আমার বাড়ির মূলাতে আমরা ফল কই, এমন তো নাই। যে সাহান মূলা হলো সব হইছে সবজি, কিন্তু সব সবজি মূলা নি। না। হুম, সব সবজি মূলা হইতো না। তো ধরি লাও এটা হচ্ছে পুরা সবজি, কখন এটার লগে আমি মূলার কেমনে স্থাপন কেমনে সম্পর্ক দেখাম? হ্যাঁ, সবজির ভিতরে ঢুকাই দেব মূলা, এটার মানে হচ্ছে গিয়া এইসব সব হইছে মূলা। সব মূলা কার ভিতরে আছে? সবজির ভিতরে আছে। সবজির ভিতরে মানে যত সব মূলা আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে মূলা, বুঝছো না নি? এটা হচ্ছে মূলা, হুম। আর এটা হচ্ছে, ইস, সবজি। এটা হচ্ছে সবজি। ঠিক আছে, এই পুরাটা পুরাটা হচ্ছে সবজি, পুরাটা সবজি, পুরাটা সবজি। তো সবজির ভিতরে কি আইব? মূলা আইব। ঠিক আছে, সবজির ভিতরে মূলা হুম। আইব। তখন তুমি কইতে পারো ওই বাকি খালি জায়গা কিটা আছে, এখানে খালি জায়গা রয়েছে নানি, এখানে অন্য সবজি আইব, গাজর আইব, আলু আইব, কিন্তু সব ওনারা কইছে না, এটা আমি খালি রাখি দিছি যে যেটা ধরতে চায় তার লাগে। কিন্তু আমার এই দুইটার মধ্যে সম্পর্ক আমি সামনে দেখাইছি, রং দেখাইছি। ক্লিয়ার? কিছু মাথায় ঢুকছে নি? মৌসুমী, মৌসুমী, তুমি আছো ক্লাসে? বুঝি। ওকে, গুড গুড, ভেরি গুড, সব ট্যালেন্টেড মানুষ। ঠিক আছে, এখন তোমারে আমি এখন দুইটা কইছি না নি? এখন আমি তিনটা ধরবো। সবজি কইছি না নি? এখন ধরে লিছি আমি লগে, ধরে লিছি তোমার কিতা, আপেল, আপেল। বেন চিত্রত কিতা করে, সবরে তোমার সার্কেলই দেখায়, সার্কেল দিয়ে দেখাইবো, কইব সার্কেল হইছে আপেল, মূলাও সার্কেল ইয়ে বৃত্ত, সবজিও বৃত্ত। অন্য তোমার তুমি সম্পর্ক বাড়া, তখন আমার কই সবজি আর মূলার মধ্যে তো সম্পর্ক তুমি জানিলে রে। এখন মূলার লগে সবজির লগে আপেলের কিতা সম্পর্ক? মূলা আর সবজি তো ঠিক আছে, আপেল বাইরে থাকবে।
বল। হ্যাঁ, তুই তো উত্তর কি? করলি না। যুক্তি হ, যুক্তি কেনে কেনে বাইরে থাকতো। বলতে তুই কারণ মূলার সাথে আপেলের কোনো সম্পর্ক নাই, সবজির সাথেও আপেলের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তো এটার আমি কি তা করবো, হুম মূলার সবজি থেকে দূরই রাখ, দূরই বয়ে রাখ। এটা হচ্ছে আপেল। বুঝছো? ক্লিয়ার? হুম। হুম এখন তুমি তো পরীক্ষা গিয়া রঙিন কলম লিয়ে যেতে না, যেটা তুমি লাল কলম লিয়ে গেছো, তুমি কিরকম ধরনের করবা? এরকম, এরকম, এরকম লেখবা এটা হচ্ছে সবজি। বুঝার লাগে আর প্র্যাকটিস করতে করতে করার পর এইসব লেখা লাগতো না, এটা সবজি, এটা হচ্ছে মূলা। মূলা ময়ূর সুকার নি না উকার। আর বাইরে, বাইরে থাকবো মানে এই দুইটার সাথে কোনো সম্পর্কই নাই এটা। এটা হচ্ছে আপেল। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার হইছে? হুম হুম। আগে, আগে যাইতাম পারি। হুম। কেউ কিছু কয় না দেখি, ঘুমাই গেছো নি তোমরা? কোন ইংরেজিতে এখন লেখো না, বাংলায় লিখি। পুরুষ মানুষ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখাও, পুরুষ আর মানুষের মধ্যে। সব পুরুষ কি তাইব? সব পুরুষ মানুষ। মানুষ হইব, কিন্তু সব মানুষ পুরুষ হইব নি? কিন্তু সব মানুষ পুরুষ না। কেন? কোন মানুষ মহিলা হইতে পারে। তখন পুরুষরে আমি একটা গুল্লু দিলাম, আর মানুষ হয়েছে একটা গুল্লু, মানে বৃত্ত আড়ি, এক আর ভিতরে থাকবো। মানুষের মধ্যে পুরুষ থাকবো। মানুষের ভিতরে কে থাকবো? পুরুষ থাকবো। সব পুরুষ, সত্য পুরুষ আছে, সব খের ভিতরে, মানুষের ভিতরে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আর এটা হচ্ছে পুরুষ। তখন যদি কেন আমি মহিলা লিখিলাই, তখন হোক কি তাইব? মহিলা। সব তো মহিলা মানুষ। সব মহিলা মানুষ, তা খের ভিতরে যাইব, মহিলারও আমি বৃত্ত দিয়া দেখাই, মহিলা কার ভিতরে যাইব? মানুষের ভিতরে ঢুকে যাইব। কিন্তু এখন আমার তোমার মানুষের মানে এ পুরুষের সাথে কোনো সম্পর্ক আছে নি এর? মহিলা মানুষ তো আছে, মহিলা সব মানুষ হয়, কিন্তু মহিলার সাথে পুরুষের কোনো সম্পর্ক আছে নি? কোনো সম্পর্ক নাই। তো কোনো সম্পর্ক না থাকলে পুরুষের সাথে কাজ করবে না, আলাদা হইল। ঠিক আছে, এটা হয়েছিল মহিলা। হুম। যদি টাচ করিলাও তে সম্পর্ক দেখাই লিলে, টাচ যদি মহিলা। করিল। ঠিক আছে, বিয়া, বিয়া করতে নি। হুম আচ্ছা, ঠিক আছে। তো এটি হচ্ছে গিয়া তোমার ব্যান চিত্র। ক্লিয়ার? বুঝছো? তো আজকে জাস্ট একটু ইন্ট্রোডাকশন করলাম, হুম তোমরা কয়েকটা প্রশ্ন দিয়া দেই, এটা করবাই। যেমন কোয়েশ্চেন নাম্বার 1, এটা হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 2, হোমওয়ার্ক। আর কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 হ্যাঁ, চারটা হোমওয়ার্ক দিলে, 3 আর লাস্ট হচ্ছে। বাকিটি পারলে করিও, নাইলে আমি প্র্যাকটিস করাম। ঠিক আছে, আমি একটা দিছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তো আছে, আর লগে একটা প্রশ্ন। ক্লাস, ব্ল্যাকবোর্ড আর স্কুলের মধ্যে সম্পর্ক কি থাকবে, এটার মধ্যে কোনটা হইতো?
ঠিক আছে, তো আজকে লাগে অতটুকুই। তোর কিছু করার আছে বলে কইতে পারো?